বাচ্চা না খ্রিস্টানের বাচ্চা, তারা তো জানে যা কিছু হবে আল্লাহর ইচ্ছায়, তোর বাবার ইচ্ছা তো কিছু হবে না। বাংলা বোঝেন না? বোঝেন না? বাহাদুরপুর এটাই শেষ, আর আমার ডাকবে না। কি জি, এটা যদি বিশ্বাস ছিল যে যা কিছু হয়েছে সব আল্লাহর ইচ্ছায় আর যা কিছু হবে আল্লাহর ইচ্ছায়, এটা যদি বিশ্বাস ছিল তো মুসলমানের ছেলে বাপদাদার কবর ভুলে ওর হায়ার করা বাবার কবরে কি করে চাদর দিল? কথা বুঝেছে? হ্যাঁ না বলে? তার মানে আল্লাহকে বিশ্বাস করে না। একে দুনিয়া মুসলমান বলে, ওর বউ মুসলমান বলে, ওদের পাড়ার লোক মুসলমান বলে, কিন্তু রব মুসলমান বলে। এরকম মাল মরে গেলে জানাজা পড়তে পারেন না পারেন, এই জন্য মরার পরে যে নামাজটা পড়ে, নামাজটার নাম কি জোরে বলেন? বাচ্চা কথা বললেন, ওটা কিন্তু চার থেকে চার থেকে তোরা দুটি ওটা এখান থেকে চাল পালা এখান থেকে। মরার পরে যে নামাজটা পড়ে ওটার নাম কি? একটু টেনে বলেন তো, একটু টেনে। যা না যাবি যা, না যাবি না যা, ওর নাম জানাজা। জানতেন মানে এটা? বোকা কোথাকার, পেচ্ছাপ করে পানি নাই, জীবনে একক তো নামাজ পড়ে নাই, জিন্দেগিতে হালাম হালাল বেঁচে খাই নাই, মরে গেছে জানাজা। যাবি যা, না যাবি না যা। কুত্তা মরে গেলে ভাগাড়ে ফেলে দিত, মানুষের সঙ্গে বাস করতো, যা পুঁতে দিয়াই আবার কি। মরে গেলে কবরে প্রশ্ন কটা হবে? 3টে। কটা প্রশ্ন হবে? 3টে। হবে না? শুধু খালি আমার একার হবে না, সবার হবে। জোরে বলেন, আরো জোরে বলেন। কিছু জানেন না, সবার হবে না। কে বললে আপনাকে? আপনি ভুল শুনেছেন, আর যে বলেছে আপনাকে বুঝায় নাই, চালাকি করেছে। কবরে প্রশ্ন 3টে হবে, কিন্তু সবার না। এই বাহাদুরপুর থেকে কোনো যুবক দুটো যদি আমার বাড়িতে কাল সকালে যায়, আর আমি ঘুম থেকে ওঠার পরে যদি আমার বিবি কিংবা বাচ্চা বলে যাবা দুটো মেহমান এসছে মেহমানখানায়, তো যাই, মুখ ধুয়ে উজু করে নামাজ পড়ে ফজর পড়ে এসেছি, খবর দিলে গেছি, গিয়ে দেখি হ্যান্ডসাম চেহারা, তেমনি হাইট, তেমনি সাইট, কিন্তু ওপরে অ্যান্টেনা নাই, নিচেতে কেবল লাইনও নাই। মাল বুঝতেই পারছি না কাদের দলের ছেলে। হ্যাঁ না? তখন জিজ্ঞাসা করতে হবে, বাবার নাম কি রে? তো বলছে আমার নাম পটল। আমি চিন্তা করছি, শালা কোন দিকে টোল খাবে বোঝা মুশকিল। তো তারপর তোর নাম কি? বলে আমার নাম আব্দুল কাদের। এখন বুঝতে পারলাম শালা আমাদের কি বল। বাবাজিরা, সোনারা, লালেরা, এখন বুঝতে পারলাম মালটা আমাদের। হ্যাঁ না? কোথায় বাড়ি বাবা? বাহাদুরপুর। কি করে এসেছো বাবা? হুজুর একটা জলসার দাওয়াত করব। আচ্ছা বসো। এই ছেলেরা, চালিয়ে আয়, 2 বিস্কুট দে, চানাচুর দে। তারপরে খাতা খুলে দেখি ফাঁকা আলো পাবে, নাহলে পাবে না। হ্যাঁ না বলেন, জোরে বলেন। আর 1 বছর পরে ফের ফজরের নামাজ পড়ে উঠেছি, আর আমার বিবি বলেছে, শোনো একজন মোল চাপ এসেছে, যাও তাড়াতাড়ি খবর দাও, মেহমান এসছে। বলে দেখি ছুটে গিয়ে মসজিদের ভেতর থেকে বার হয়ে সোজা মেহমানখানায় গিয়ে দেখি এ মাল বসে আছে আর ও মাল বসে আছে। হ্যাঁ, আমি কে জিজ্ঞাসা করবো তোমার নাম কি? জিজ্ঞেস করবো, কি বলবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ভাই, কখন এসেছেন? ফোনটা করে আসেন নাই? একটু আগে বলতে পারতেন। হ্যাঁ না? আওয়াজ কীরকম হবে? কড়া আওয়াজ হবে। এই ছেলেরা, তোর মাকে বল গাঢ় দুধের চা করতে, ব্রিটানিয়া বিস্কুট দিতে, কেক কাছে আনবি, ডিম সিদ্ধ করতে বলবি। এই একটু ভালো ব্যবস্থা কর। চলছে মহাশয় বলছে মাদ্রাসায়, রাখুন মাদ্রাসা পরে হবে। এই ব্ল্যাঙ্কেট বিছো, নরম এসি চালা। তো চাচাতে তোর হুঁশে, এই চল ঝাঁট ধরছে, সাফ সাফাই চলছে, ভালো বিছানা চলছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা। ছেলেরা চা করছে। বিবির কাছে গিয়ে বললাম, গাওয়া ঘি দিয়ে 4টে পরোটা করে বেশ নরম করে, বুঝতে পেরেছ, ডিমের মাপলাট করবে, 2টো মাখা দেবে, মিহিদানাও দেবে। বলছি কী ব্যাপার? পরে শুনি কী ব্যাপার, এখন কথা বলি না, যা বলি তাই কর।
শালা চা খেতে খেতে নাস্তা, নাস্তা খেতে খেতে অর্ডার হয়ে গেল, এই 2টো দেশি মুরগি নিয়ে আসবি, তাড়াতাড়ি যা। যদি মুরগি না পাস খাসির গোশ নিয়ে আসবি, তাড়াতাড়ি যা। বড় মাছ নিয়ে আসবি। তো চাচা এসে জি বাড়ি বসুন তো। লোক দুটো বাড়ি কোথায়? বাহাদুরপুর। গেছে কি করতে? জলসার দাওয়াত দিতে। কোনো কোথাও জিজ্ঞাসা করেছি? নাম জিজ্ঞেস করেছি? কেন বলে? ও দুটো জিজ্ঞেস করলাম না কেন বলেন? উত্তর দেন, জোর যে উত্তর দেন। জানেন না, উত্তরটা আমি বলে দিই, শুনে নেন। ওই যে ছেলে দুটো ছিল ওরাও বাহাদুরপুরের। এই যে মৌলানা নাজির সাহেব আর হুজুর, দুটোই আমাদের দেশের ছেলে, হ্যাঁ না বলে? কিন্তু এই দুটো লোকের সঙ্গে আমার পূর্ব পরিচিত, আমি লোক দুটোকে ভালো চিনি, ওই লোক দুটোর বিষয় আমার ভালো ধারণা আছে, ভালো খেয়াল আছে, আমি চিনি। তাই ওনার নামও জিজ্ঞাসা করি নাই, কোথা থেকে আসছেন জিজ্ঞাসা করি নাই, কোনো কারণ নাই, শুধু ব্যবস্থা চলছে, হ্যাঁ না বলেন? কিন্তু ওই জওয়ান দুটোকে চিনি না, কোন গ্রামের জানি না, নাম শুনে বুঝলাম মুসলমানদের ছেলে, তাই কাজের কথা জিজ্ঞাসা করছি, হ্যাঁ না? জোরে বলেন। কবরে যাওয়ার পরে যখন আপনি গিয়ে শোবেন তো কবরে জিজ্ঞাসা করবেন মান রব্বুকা, দাড়ি চাঁচা, নিচের চুল এখনো কাটিস নাই, বগলে তো 2.5 কুইন্টাল চুল ভরা, এই জীবনে বইয়ের কাছে শুয়ে 30 মাস গোসল করিস নাই, তোকে তো জিজ্ঞাসা করবি মান রব্বুকা, তুই আল্লাহ চিনতিস কিনা বল। আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। ওকে তো তুলেই ঠকবে বল, জিজ্ঞাসা